আমার বউ আমার চাইতে লম্বা, হ্যাঁ, তার গালে চুমু খাওয়ার জন্য আমাকে চেয়ারের ওপরে দাঁড়াতে হয়। আর চেয়ার সরে ফেলা দিলে আমার চুমু তার হাঁটুর একটু ওপরে গিয়ে মুখ থুবড়া পড়ে। আমি বাটু হওয়ার কারণে আমার বান্ধবী আমার সাথে সিনেমা হলে যেতে চায় না, বলে তুমি বাটু মানুষ, তোমার সাথে যেতে আমার শরম করে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে একটা বোরখা কিনি। তাই বলতেছে আমি বোরখা পরি না। আমি বললাম আরে তোমাকে গিয়ে বোরখা পরতে বলছে, বোরখা পরবো আমি। অনেক বয়েরা তাদের স্বামীদেরকে আদর করে ডাকে, যে বলে আসো আমার বুকে আসো। আর আমি বাটু হওয়ার কারণে আমার বউ আমাকে আদর করে ডাকে, আসো আসো আমার কোলে আসো। রাজশাহীর একটি প্রসিদ্ধ শহর হচ্ছে বগুড়া। বগুড়া ছোল পুঁটি মাছ ধরবার যায় ধরে আনে বোল। এবার আসবে বগুড়া থেকে মোহাম্মদ আজাদ। কেমন ছিল তার অডিশন, চলুন সেটাই আগে দেখে নিন। তো আজকে আমার বোন বলতেছে যে তুই তো রাজশাহীতে হাসর অডিশন দিতে যাচ্ছিস, তো ঠিক আছে যা, কিন্তু দেখবি বাসের মধ্যে অনেক সময় দুষ্ট লোক থাকে, যে তোকে জুস খেতে দিবে, লজেন্স খেতে দিবে, কমলা খেতে দেবে। খবরদার তুই ওগুলো খাবি না, তুই ওগুলো পকেটে করে বাসায় নিয়ে আসবি, আমি খাবো। সেদিন আমি কুদ্দুস ভাইকে বললাম যে আমি তো চাউলের ব্যবসায় নামছি, আমাকে একটু দোয়াটা করেন। তো বলতেছে এতে দোয়া করার কি আছে, নামছা যখন তখন ওঠার চেষ্টা করো। তো সেদিন আমি আমার প্রেমিকাকে বললাম যে আমি তোমাকে ভালোবাসি বলে তোমার বাবা আমাকে গালি দিয়েছে। তাই শুনে আমার প্রেমিকা বলতেছে তুমি শুকুর করো, আমার বাবা যা কৃপণ তাও তোমাকে কিছু একটা দিচ্ছে। আপনারা প্রথমে 61 জনের মধ্যে থেকে 14 জনকে ওয়েটিংয়ে রাখলেন, তারপরে আপনারা 7 জনকে ওয়েটিংয়ে রাখলেন। এবার আমি জানি আপনারা 3.5 জনকে ওয়েটিংয়ে রাখবেন। আর 3.5 ওই যে আদা আছে না, আমার হাইটটা দেখেন, ওই আদাটাই হচ্ছে আমি। ওকে, এবার বগুড়ার বিন্দি মরিচ বলে একটা ছোট্ট মরিচ, কিন্তু অনেক ঝাল। এবার একটা ঝাঁঝালো পারফরমেন্স হতে চলেছে। অডিশন দেখে নিশ্চয়ই আপনারা একটা পূর্বাভাস পেয়েছেন। আসছে বগুড়া থেকে মোহাম্মদ আজাদ। পুঁটি মাছ ধরতে গিয়ে ধরলাম একটা বল, আমি হচ্ছি বগুড়ার মালতিনগরের সোল, বারে মালতিনগরের সোল। আসসালামু আলাইকুম জাদেদ, আসসালামু আলাইকুম রনি ভাই। মেন্টরস রবার ব্যান্ড আসতে বাজাও, রবার ছিঁড়ে দেবি। তো যাই হোক, আপনারা তো আমার সাইজ দেখতেছেন, তো অনেকে আমাকে টিটকারি মারে, বলে যে তুমি এত খাটো হয়েছ কেমনে। আমি বললাম আরে ভাই, আমার জন্মের সময় আমার বাবা মার বাজেট এতটাই কম ছিল যে আমার তো হওয়ারই কথা ছিল না। তো যাই হোক, আমি খাটো ছেলে হওয়ার কারণে আমার গ্রামের অনেকে আমাকে কি বলে ডাকে জানেন? কি? বাটু। ব্যাট বাজাও গো, ব্যাট বাজাও। বাটু মানুষের কিন্তু কিছু সুবিধাও আছে জানেন? কি সুবিধা একটু বলেন। আমি আমার গ্রামের ভিতর হাফ প্যান্ট পরেও চলাফেরা করতে পারি। আবার আমি হাফ প্যান্ট পরে বিয়েও করছি। আমার বউ আমার চাইতে লম্বা। বাজাও। যাই হোক, এটা হলো অর্ডার 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 অর্ডার। আমার বউ আমার চাইতে লম্বা, হ্যাঁ, তার গালে চুমু খাওয়ার জন্য আমাকে চেয়ারের ওপরে দাঁড়াতে হয়। আর চেয়ার সরে ফেলা দিলে আমার চুমু তার হাঁটুর একটু ওপরে গিয়ে মুখ থুবড়া পড়ে। আমি বাটু হওয়ার কারণে আমার বান্ধবী আমার সাথে সিনেমা হলে যেতে চায় না, বলে তুমি বাটু মানুষ, তোমার সাথে যেতে আমার শরম করে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে একটা বোরখা কিনি। তাই বলতেছে আমি বোরখা পরি না। আমি বললাম আরে তোমাকে গিয়ে বোরখা পরতে বলছে, বোরখা পরবো আমি। অনেক বয়েরা তাদের স্বামীদেরকে আদর করে ডাকে, যে বলে আসো আমার বুকে আসো। আর আমি বাটু হওয়ার কারণে আমার বউ আমাকে আদর করে ডাকে, আসো আসো আমার কোলে আসো। মানুষের যেসব মানুষের স্বভাব চরিত্র খারাপ হয় আমরা তাদেরকে ছোট লোক বলি, আর আমার স্বভাব চরিত্র ভালো হওয়ার সত্ত্বেও
শুধুমাত্র এই সাইজে ছোট হওয়ার কারণে মানুষ আমাকে ছোট লোক বলে। মানুষ যখন স্বপ্ন দেখে তখন তাদের স্বপ্নে নায়ক আমিন খান আসে, হ্যাঁ। আর আমি যখন স্বপ্ন দেখি তখন আমার স্বপ্নে দিলদার আসে। ইস্তাক ভাই, দিলদার ভাইয়ের নাম বলতে মানা করছিল, তো যাই হোক এটা একটা পাঁচ লাইন। আর আমি কোনো নাম এই মুহূর্তে মনে করে পারতেছি না, বাধ্য হয়ে নামটাই দিলাম ভাই, কিছু মনে করেন না। আচ্ছা যাই হোক। তো সেদিন আমার শ্বশুর আমাকে বলতেছে যে বাবা আমার মেয়েকে বিয়ে করে তুমি খুশি হয়েছো তো? তাই শুনে আমি তাকে বললাম যে আপনার মেয়েকে বিয়ে করে আমি এতটাই খুশি হয়েছি যে একদিন দেখবেন এই খুশির ঠেলায় শালা আত্মহত্যা কর্ম। তো সেদিন আমার শ্বশুর আমাকে বলতেছে যে বাবা আমার জীবনের সবচাইতে বড় মূল্যবান সম্পদ হচ্ছে আমার মেয়ে, আর তাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। তাই শুনে তাকে আমি বললাম যে আপনি আপনার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ আমাকে দিয়ে আপনি আমার গোষ্ঠী উদ্ধার করছেন। আমিন ভাই আপনি বলেন। আপনি অনেক ভালো পারফর্মার, আপনার আশা এবং কনফিডেন্স লেভেল দেখে মনে হচ্ছে আপনি ইউ আর ভেরি গুড পারফর্মার এবং আপনার অনেক কিছু দেয়ার আছে আমাদের এখানে। তো সো নেক্সট পারফরমেন্সগুলোতে আমরা সেই জিনিসটা যেন পাই। ওকে, অল দ্য বেস্ট, অনেক ভালো ছিল। ওকে, শবনম ফারিয়া আপনার কেমন লেগেছে? আমি বলবো ক্যামেরাকে আরো অনেক বেশি রেসপেক্টফুলি অ্যাপ্রোচ করতে হবে। আমি আপনার কাছ থেকে আরো ভালো পারফরমেন্স এক্সপেক্ট করব নেক্সট এপিসোডে। তুষার ভাই আপনার কেমন লেগেছে? ভালো হয়েছে, পারফরমেন্স ভালো ছিল। এরপরেরগুলো আরও ভালো হবে, আর যতটুকু শুধরানো সেটা ওরা শুধরে দেবে। আচ্ছা, জোরে হাত তালি।